আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুরু করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 26। এখানে দেখো দেওয়া আছে যে একটি বনে 52,889টি শাল গাছ ও 43,943টি মেহগনি গাছ আছে। তো ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সর্বমোট বলেছে তাই এটা আমাদেরকে যোগ করতে হবে। দেখো এইভাবেও যোগ করা যায়, আবার কি উপর ও নিচেও যোগ করা যায়। ওকে, তাহলে দেখো 52,000 এখানে 4 4 9 লিখেছে, অর্থাৎ এখানে কিন্তু 8 8 9 হবে। ওকে, কত হবে? 8 8 9 হবে। এখানে আমরা কত লিখবো? 8 লিখবো, এখানেও 8 লিখবো, লিখে তারপর যোগটা করলে যোগফলটা মিলবে। ওকে, দেখো এখানে যোগ করে দেওয়া আছে 9 আর 3 কত? 9 10 11 12, 12 কত? 2, হাতের কত আছে? 1, একটা চলে গেছে এখানে 1, আর এটা কত হবে? 8 হবে। ঠিক আছে, এখানে কত হবে? 8 হবে, এখানে ভুলে 4 লিখেছে। ওকে, 1 আর 8 কত? 9, 9 আর 4 কত? 9 10 11 12 13, 13 কত? 3, হাতের আছে কত? 1, 1 যাবে আবার এটার সাথে। ওকে, তো 1 আর 8 কত? 9, 9 আর 9 কত? 18, 18 8 লিখেছি, আবারও হাতের আছে কত? 1, 1 যাবে উপরেরটার সাথে, তাহলে 1 আর 2 কত? 3, 3 আর 6 হচ্ছে 9, আর 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। ওকে, অর্থাৎ মোট কত হচ্ছে? 99,832। ওকে, তারপর আমরা নিচে দেখো এখানে যোগগুলি দেওয়া আছে, আমরা যোগগুলি করব। চলো, প্রথম দেখো এখানে প্রথম যোগটা হচ্ছে 43,121 যোগ হচ্ছে 14,457। এই যোগটা এখন আমরা করে নিই। দেখো প্রথমে আমরা কি করব? একক আর একক যোগ করব। 7 আর 1 কত? 8। ওকে, তারপরে দাগ দিব 5 আর 2 কত? 7। ওকে, তারপরে যে 4 আর 1 আমরা জানি কত? 5, এই 5 লিখেছি। তারপরে দেখো 4 আর হচ্ছে 3, 4 আর 3 কত? 7, 7 লিখেছি। বাকি আছে 1 আর 4 হচ্ছে 5। ওকে, এটা আমাদের শেষ। পরেরটা দেখো এখানে আছে কত? 8, 8 আর 5 কত? 8 আর 5 হচ্ছে 13, আমরা 13 আলাদা লিখতে পারি, লিখে 13 3টা এখানে লিখলাম। হাতের কত আছে? 1। তাহলে দেখো 9 আর 1 কত? 10, 10 আর 7 কত? 17, 17 কত লিখেছি? 7 লিখেছি, আর হাতের কত আছে? 1। ওকে, তাহলে 3 আর 1 কত? 4, 4 আর 6 যোগ করলে কত? 10, 10 এ 0 লিখেছি, হাতের আছে আবার কত? 1। ওকে, এটা হচ্ছে 10 এর 0, হাতের কত? 1। এই 1 আর 1 হচ্ছে 2, 2 আর 3 কত? 2 আর 2 হচ্ছে 4, 2 আর 2 4 লিখেছি। এখন শুধু আছে কত? 3, তাই আমি এখানে 3টা লিখলাম। ওকে, পরের অঙ্কটা দেখো 3 নম্বরে আছে কি? এই যেই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এককের গড়ে আছে 8, আর 8 আর 0 যোগ মানে কত হবে? 8 হবে। ওকে, 9 আর 5 যোগ করলে কত হবে? 14 হবে। 14 এর 4 লিখেছি, হাতের আছে 1, 1 যাবে 3 এর সাথে, 3 আর 1 কত? 4, 4 আর 6 যোগ করলে হবে 10, 10 এর 0 লিখেছি, আবার হাতের আছে 1, তো 6 আর 1 কত? 7, 7 আর 9 যখন যোগ করব তখন হবে 16, 16 কত লিখেছি? 16 আমরা 6 লিখেছি, আবার হাতের আছে 1, 1 আর 1 কত? 2, 2 আর 3 হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, পরেরটা দেখো 4 নম্বরে আছে 3, 3 আর এখানে আছে কত? 8, 3 আর 8 যোগ করলে কত হবে? 11, 11 কত লিখেছি? 1 লিখেছি, হাতের কত আছে? 1। তাই এই 5 এর সাথে 1 যোগ করলে 5 আর 1 কত? 6, 6 আর এখানে হচ্ছে 3, 6 আর 3 এর কত? 9, আমি এখানে কত লিখেছি? 9 লিখেছি। তারপরে দেখো এখানে আছে 6 আর আছে 4, 6 আর 4 কত? 10, 10 এর 0, হাতের আছে কত? 1। ওকে, 1 যাবে 7 এর সাথে, 7 আর 1 8, 8 আর 8 কত? 16, 16 এর 6 লিখেছি, আবার হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 2 হচ্ছে 4। ওকে, আমাদের এটাও শেষ। 5 নম্বরে দেখো এককের অঙ্কে আছে 5 আর এখানে আছে 6, 5 আর 6 যখন যোগ করব কত হবে? 11, 11 এর 1 লিখেছি, আবার হাতের আছে 1, 7 আর 1 কত? 8, 8 আর 5 যখন যোগ করব 13, 13 এর 3 লিখেছি, আবার হাতের আছে কত? 1, 2 আর 1 কত? 3, 3 আর সাথে কত? 10, 10 এর 0 লিখেছি, হাতের আছে 1। ওকে, তারপর হচ্ছে 7 আর
তিনে কত 10, হাতে কত ছিল 1, তাহলে কত হলো 11, 11 1 লিখেছি, আবার হাতে আছে কত 1, 3 আর কি কত 4, 4 আর 4 এই হলো আমাদের 8। তারপরে 6 নম্বরে দেখো এককের ঘরে আছে 8 আর এখানে এককের ঘরে আছে 6, 8 আর 6 যোগ করলে কত 14, 14 4 লিখেছি, হাতের আছে কত 1, 1 আর 1 কত 2, 2 আর 3 কত 5, এখানে 5 লিখেছি। তারপরে এখন আর হাতে নেই যেহেতু 5, ওকে, তাহলে 6 আর 8 কত 14, 14 আর 4 লিখেছি, হাতের আছে 1, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 আর 3 কত 9, এখানে 9 লিখেছি। তারপরে দেখো এখানে আছে 4, এখানে আছে 2, 4 আর 2 হচ্ছে 6, তো আমরা এখানে কত লিখেছি 6 লিখেছি, এই যে আমাদের 6। ওকে, তারপর 7 নম্বরে দেখো এখানে আছে 9, এখানে আছে 2, 9 আর 2 কত 11, 11 আর 1, হাতের আছে কত 1, 7 আর 1 কত 8, 8 আর 2 কত 10, 10 এ কত নামবে 0 নামবে, হাতের আছে কত 1, তাহলে 6 আর 1 7, 7 আর 1 কত 8, এখানে 8 লিখেছি। ওকে, তারপর 2 আর 7 হচ্ছে কত 9, তারপরে 2 আর 5 হচ্ছে 7। ওকে, তারপর 8 নম্বরে দেখো 1 আর 9 যোগ করলে কত হয় 10, 10 এর 0 লিখলাম, হাতের আছে 1, 9 এর 1 কত 10, 10 এর 0 লিখলাম, আবারও হাতের আছে 1, 9 এর 1 10, 10 এর 0 লিখলাম, হাতের আছে 1, আবার 9 এর 1 কত 10, 10 এর 0 লিখলাম, হাতের আছে 1, তারপর 9 আর 1 কত 10, এই লাস্টে 10 লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 2 নম্বরে কতগুলো যোগ দেওয়া আছে। তাহলে প্রথম যোগটা আমরা এখানে করেছি, দ্বিতীয় যোগটা করেছি এই দেখো, এই হচ্ছে আমাদের তৃতীয় যোগ আর 4 নাম্বার যোগ, অর্থাৎ এখানে 4টা যোগই করা আছে। এখন কিভাবে করব একটু দেখে নিই। দেখো 6 আর হচ্ছে 2 আর হচ্ছে 5, আমরা প্রথমে কি করব, প্রতিটার সংখ্যার উপর দাগ দিয়ে নিব। তাহলে 6 আর 2 কত 6 7 8, 8 আর 5 হচ্ছে 13, 13 কত লিখেছি 3 লিখেছি, হাতের আছে কত 1, তাহলে 2 আর 1 কত 3, 3 আর 3 কত 6, 6 আর 7 কত 13, 13 আবারও লিখেছি কত 3, আবার হাতের আছে কত 1, 1 যাবে 1 এর সাথে, 1 আর 1 2, 2 আর 5 কত 2 আর 5 7, 7 আর 2 কত 7 আর 9, এই যে আমি এখানে 9 লিখেছি। তারপরে দেখো এই 7 আর হচ্ছে 3, 7 আর 3 10, 10 আর 4 কত 14, 14 4 লিখেছি, হাতের আছে কত 1, 3 আর 1 4, 4 আর 2 কত 6, 6 আর 1 এই 7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক একইভাবে এই অঙ্কটাও করে নাও এবং 3 নম্বর অঙ্কটাও করে নাও এবং 4 নম্বর অঙ্কটাও ঠিক একইভাবে যোগ করে নাও। এখন দেখো এখানে 3 নম্বর একটা ডাকের অঙ্ক দেওয়া আছে। একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কিট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? যেহেতু সর্বমোট বলেছে তাই আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো চকলেট বিক্রি হয় কত 34,295, তারপর লিখেছি বিস্কিট বিক্রি হয় 13,720, চানাচুর বিক্রি হয় 14,853 টাকা। মোট জিনিস বিক্রি হয় কত টাকা? এখানে আমরা একটা সমান চিহ্ন দিতে পারি। দেখো 5 আর হচ্ছে 0 মানে 5ই হবে, 5 আর 3 কত 8, এখানে আমি 8 লিখেছি। তারপর 9 আর 2 হচ্ছে 10, 11, 11 আর 5 কত 16, 16 কত লিখেছি 6 লিখেছি, হাতের আছে কত 1, তাহলে 1 আর 2 কত 3, 3 আর 7 10, 10 আর 8 হচ্ছে 18, 18 কত লিখেছি 8 লিখেছি, আবার হাতের আছে কত 1, তো 1 যাবে এটার সাথে গেলে 4 আর 1 5, 5 আর হচ্ছে 3 8, 8 আর 4 কত 12, 12 আর 2 হাতের আছে কত 1, 1 যাবে 3 এর সাথে, 3 আর 1 কত 4, 4 আর 1 হচ্ছে 5, 5 আর 1 6, অর্থাৎ 62,868 টাকা হবে। এবার দেখো 4 নম্বরে আছে পাশের চকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। দেখো জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 12,376 টাকা, ফেব্রুয়ারি মাসে হচ্ছে 15,753 টাকা, মার্চে হচ্ছে 21,654 টাকা এবং এপ্রিল মাস হচ্ছে 28,765 টাকা চকলেট বিক্রি হয়েছে। এই এটা কি বইয়ে দেওয়া আছে। এখন বলছে সর্বমোট কত টাকা চকলেট
বিক্রি হয়েছে। তাহলে সর্বমোট চকলেট বিক্রি হয়েছে আমরা এখানে লিখতে পারি, এই যে এই সংখ্যাগুলি কি করব, যোগ করব। সবগুলো সংখ্যা আমি এখানে লিখেছি, লিখার পরে সবগুলো সংখ্যা যোগ করেছি, যোগ করে কত টাকা হয়েছে ৭৮,৫৪৪ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যোগ এখন নিজেরাই করতে পারবে, সেজন্য আমি এখন আর নতুন করে করলাম না। এখন পৃষ্ঠা নাম্বার ২৭-এ দেখো, এখানে খালি করে ইচ্ছামতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। এখন আমাদেরকে গল্প তৈরি করতে হবে। দেখো এখানে একটা দেওয়া আছে ৩,৮৪৫, ১,৫০০, ৭০০, সব কয়টা যোগ করলে কত হচ্ছে ৬০,০৪৫। এখানে আমাদের গল্পটা কিরকম হবে দেখো, ফাতেমার ছিল ৩,৮৪৫ টাকা, আর যে তার বাবা তাকে ঈদে দিল ১৫০০ টাকা, মা দিল ৭০০ টাকা, এখন তার মোট কত টাকা হলো। অর্থাৎ এই অংশটুকু নিয়ে আমরা একটা নিজেরা গল্প বানিয়েছি। আমরা তখন কি করেছি দেখো, এখানে দেখো অঙ্ক কি গল্প দেওয়া থাকে, আমরা অঙ্ক বানিয়েছি। এখন অঙ্ক দেওয়া আছে, আমাদেরকে গল্প বানাতে হবে। তারপরে ২, ৩, ৪টা আমরা এখন সমাধান করে নিই। দেখো এখন ২ নাম্বারটা কি লিখেছি দেখো, ১৮৫০, ২২৩ আর হচ্ছে কত ১২০০ টাকা। অর্থাৎ এটা যোগ করেছি কত হচ্ছে ৩,২৮২ টাকা। তো আমাদের গল্পটা হবে এরকম, রহিম সাহেব বাজারে গিয়ে ১৮৫০ টাকার ইলিশ, ২২৫ টাকার তরকারি এবং ১২০০ টাকার মাংস ক্রয় করলেন। তিনি বাজারের জন্য কত টাকা খরচ করলেন। ওকে, তারপরে দেখো আরেকটা গল্প এরকম হতে পারে, ১০,৭০০ সাথে ১২,৫০০ যোগ করলে কত হবে ২৩,২০০ হবে। তো সাবিলা বেগমের ২টি ছাগল ক্রয় করলেন যথাক্রমে ১০,৭০০ ও ১২,৫০০ টাকায়। ছাগল দুটি ক্রয় মূল্য একত্রে কত টাকা। এটা আমাদের একটা গল্প হতে পারে, তোমরা নিজেদের মতো বানিয়ে লিখতে পারো। এখানে দেখো তিনটের সংখ্যা যোগফল দেওয়া আছে কত ৪৮,৯১২ টাকা। অর্থাৎ এইটা আমরা যোগ করব, যোগ করার পরে এখানে গল্পটা হবে, রাজেন বাবুর মুদির দোকানে গত ৩ মাসে যথাক্রমে ১৫,৫২০, ১৬,২২০ ও ১৭,১৭২ টাকা লাভ হয়। তাহলে তার মুদির দোকানে ত্রৈমাসিক লাভ কত। দেখো ৬ নম্বরে দেওয়া আছে, ইচ্ছে মতে ৫ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যেগুলোর যোগফল কত হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, অর্থাৎ ১ লক্ষ বানাইতে হবে এবং কয় অঙ্কের হইতে হবে সংখ্যাটা ৫ অঙ্কের। আমরা এখানে একটা দেখিয়েছি দেখো, ৫৪,৫৪৫ এর সাথে ৪৫,৪৫৫ যোগ করেছি। ৫ এ কত ১০ এর শূন্য, হাতের আছে কত ১। ওকে, তাহলে ১ আর ৪ কত ৫, ৫ আর ৫ কত ১০ এর শূন্য, আবার হাতের আছে ১, এই ১ যাবে কার সাথে এটার সাথে। তাহলে ৫ আর ১ ৬, ৬ আর ৪ কত ১০ এর শূন্য, এটা লিখেছি। আবারও হাতের আছে কত ১, তো হাতের ১ আসবে ৪ এর সাথে, ৪ আর ১ কত ৫, ৫ আর ৫ কত ১০, ১০ এর শূন্য, হাতের আছে কত ১, তাহলে ৪ আর ৫ কত ৯, হাতের ১ কত হলো ১০ হলো। অর্থাৎ দেখো এটা যাবে এটার সাথে, এটা যাবে এটার সাথে, এটা যাবে এটার সাথে, এটা যাবে এইটার সাথে, আর এই দুইটা যোগ করলে কত হবে লাস্টে আমাদের ১০ হবে। ওকে, তারপরে এরকম আরেকটি অঙ্ক বানালাম কিভাবে দেখো, ৭ আর ৩ কত ১০ এর শূন্য, হাতের আছে কত ১, তাহলে ৬ আর ৫ আর ৬ আর ৪ যোগ করলে কত ১০, ১০ এর কত শূন্য, হাতের আছে কত ১, তাই এটা হয়ে গেল ৩, ৩ আর সাথে কত ১০, ১০ এর কত হলো শূন্য, হাতের আছে ১, তারপরে ৫, ৪ হয়ে যাবে কত ৫, ৫ আর ৫ কত ১০, ১০ এর শূন্য, হাতের আছে ১, আবারও একটা এটার সাথে যোগ করলে ৩ আর ৪, ৪ আর ৪ হচ্ছে ১০, অর্থাৎ আবারও ১ লক্ষ হলো। তারপরে ৩ নম্বরও ঠিক একইভাবে দেখো, এই সংখ্যাগুলো আমি নিয়েছি, নেওয়ার পরে যোগ করেছি, যোগ করার পর ১ লক্ষ হয়েছে। এখন ৭ নম্বর বলেছে, সংখ্যা কার্ড নিয়ে জোড়ায় জোড়ায় খেলি। ৬ অঙ্কের সংখ্যা কার্ড থেকে ৩টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডে লেখা সংখ্যা ৩টি খাতায় লিখে যোগ করতে হবে, যার যোগফল বেশি হবে সেই বিজয়ী হবে। অর্থাৎ দেখো খেলাটা আমরা কিভাবে লিখবো, এখানে দেখাচ্ছি। আমার জোড়ায় আমি এবং অনেক সংখ্যা কার্ড নিয়ে খেলি, দুজনে ৬টি করে ৪ অঙ্কের সংখ্যা কার্ড তৈরি করি। কয় অঙ্কের ৪ অঙ্কের, এই যে একটা সংখ্যা কার্ড, আর ৩টা সংখ্যা কার্ড বেছে নিয়েছি। ৩টা যোগফল হচ্ছে ১৭,১37। আবার অনেকেও ৩টা কার্ড বেছে নিল, হ্যাঁ, তো ৯,০০০
425, 2287, 8888। তো এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত? 20,600। এখন দুইটা যোগ করার পর দেখা গেল যে এই যে অনিকেরটা কি হলো, সংখ্যাটা বড় হলো। এই চিহ্নটা হচ্ছে কি? বড় চিহ্ন। এই মুখটা যেদিকে থাকবে সেই সংখ্যাটাই হবে কি? বড়। ওকে, তাহলে এই সংখ্যাটা আমাদের কি? বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে দেখো আমরা যে আমরা যে খেলাটা খেলেছি, এটার মধ্যে বিজয়ী হয়েছে কে? অনেক বিজয়ী হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা নিজেদের মধ্যে খেলাটি খেলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা এবং কোথায় কি সমস্যা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।